তো প্রথমে আমাদের অনুষ্ঠানের আয়োজনটা বৃষ্টির কারণে খানিক বিলম্ব হয়েছে, সেজন্য স্যারদের কাছে আমি একটু দুঃখ প্রকাশ করছি। আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনাদের আর কিছুদিন পর এইচএসসি পরীক্ষা। আমি এই কামনা করব সবাই সুস্থ মনে সুস্থ দেহে ঠান্ডা মাথায় পরীক্ষা দিবেন। যেভাবে প্রিপারেশন নিয়েছেন সেগুলোই বারবার রিভিশন দিবেন। কোনো প্রেশার, কোনো বাড়তি চাপ নেওয়ার প্রয়োজন নাই। আমার এতটুকু বিশ্বাস আছে, সবাই যদি একটু ভালো করে রিভিশন দেন, ঠান্ডা মাথায় পরীক্ষা দেন, আশা করি সবার ভালো ফলাফল হবে ইনশাল্লাহ। কোনো বাড়তি প্রেশার নেওয়া দরকার নেই। আর সবসময় জীবনে যেখানেই থাকেন বড়দেরকে সম্মান করবেন, সৎ পথে চলার চেষ্টা করবেন, আর সবসময় সৎ পথে থাকার চেষ্টা করবেন। কারণ আমরা শিক্ষা যে অর্জন করেছেন, এই শিক্ষার মর্মার্থ শুধুমাত্র হবে বাস্তব জীবনে প্রয়োগ করাতে হবে, তাই না? শিক্ষা, আপনি শিক্ষিত, আপনি প্যান্ট শার্ট পরে ঘুরে বেড়ান কিন্তু আপনি ঘুষ খান, সেই শিক্ষার কোনো মূল্য আছে? আপনি শিক্ষিত কিন্তু আপনি দুর্নীতি করেন, সেই শিক্ষার মূল্য আছে? আপনি শিক্ষিত, আপনার ভালো চাকরি আছে, তাই আপনি বিয়ের সময় 10 লাখ টাকা ডিমান্ড নিছেন, আপনি খুব ভালো না? আপনি শিক্ষিত, আপনার চাকরি আছে, আপনি ডিমান্ড কেন নেবেন? ঠিক না? এটা একটা সমাজের কুসংস্কার। আর মেয়ের বাবারাও মনে করে যে ছেলে ভালো, তার মানে তাকে টাকা দিতে হবে। কয় লাখ টাকা? না, 15 লাখ টাকা, সাথে একটা বাইক। সে কি ভালো না খারাপ? ভালো হবে? আরে সে ভালো হলে যৌতুক কেন নিবে? বুঝতে পেরেছেন? তো সবাই চেষ্টা করবেন এই সকল কুসংস্কারগুলো দূর করার। খালি শিক্ষা অর্জন করে চাকরির জন্য পড়বেন এমন না, আপনি নিজে পরিবর্তন হবেন। সবাই বলে যে আমি একা পরিবর্তন হবে না, আপনি নিজে পরিবর্তন হলে আপনার পরিবার পরিবর্তন হবে, আপনার পরিবার পরিবর্তন হলে সমাজ পরিবর্তন হবে, তাহলে আপনার পুরো দেশটাই একদিন পরিবর্তন হবে, ঠিক না? ওই একটা কথা আছে না, বদলে যাও বদলে দাও। নিজে বদলান, দেশ এমনি বদলে যাবে। সবাই নিজের জায়গা থেকে বদলানোর চেষ্টা করবেন এবং সমাজের জন্য, সর্বোপরি জাতির জন্য ভালো কিছু করার চেষ্টা করবেন। আর বিশেষ করে এখানে আক্তারুল আছে, আক্তারুলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আক্তারুল কিছুদিন আগে বিয়ে করছে এবং বিনা ডিমান্ডে, এবং সে মোহরানাও কিছুটা পরিশোধ করেছে। আক্তারুল কোথায়? একটু দাঁড়াও আক্তারুল, লজ্জা কেন পাচ্ছ? তুমি বীর পুরুষের মতো কাজ করেছো। সে বিনা ডিমান্ডে বিয়ে করেছে, ইনশাআল্লাহ তাদের দাম্পত্য জীবন ভালো হোক, আমি সেই দোয়া করি। এবং সময় যেহেতু সংক্ষিপ্ত, আমি আমার কিছু কথা না বাড়াই। আমি দীর্ঘ ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে পড়ার সময় আমার কোনো কথা যদি কষ্ট পান, মেহরবানি আমাকে ক্ষমা করে দিবেন। আর সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।